আমার জন্য, তুমি খাবার চিন্তা করো। মুসলমান, সারা দুনিয়া আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য সাজায় দিয়েছেন। আমরা দুলামিয়া, এই ভূপৃষ্ঠের আমরাই বৈধ প্রোপাইটার। এই দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানের জন্যই, তাদের জন্যই বেঁচে আছে কাফের মুশরিক অবিশ্বাসীরা। গোটা সৃষ্টি মুসলমানের গোলামির জন্য, মুসলমান আল্লাহর গোলামির জন্য। মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর সৃষ্টি। শ্রেষ্ঠ সৃষ্টি কেন তা বুঝছেন? আমরা কার গোলামির জন্য? সুন্দর কেন? এটা একটা প্রশ্ন না? মানুষের চেয়ে সুন্দর কিছু আছে? কেন? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন, হাত লাগান নাই, হুকুম দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কিছু বানাবার ইচ্ছা করেন, শুধু তিনি বলেন হও, জিনিসটা হয়ে যা। কিন্তু সহিহ বুখারী সাক্ষী, আদমকে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে তৈরি করেছেন। এই জন্য আদম এত সুন্দর, তার সন্তানরা এত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? এটার দলিল কি? সহিহ বুখারী 2য় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীতে 1 পৃষ্ঠাব্যাপী। কাল হাসর ময়দানে পৃথিবীর সব মানুষ যখন হাসর ময়দানে বেকারার হয়ে যাবে। কেন বেকারার হবে? কবর থেকে উঠে মানুষ অপেক্ষা করবে, কিন্তু মিজানের পাল্লা চালু হবে না। মানুষ ভয় আর আতঙ্কে পড়ে যাবে, পাল্লা কখন চালু হবে। জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে, জাহান্নামের ভয়াবহ আওয়াজ হাসর পর্যন্ত পৌঁছে যাবে। মানুষগুলো অস্থির হয়ে বলবে, আজকে আল্লাহ পাক যদি হিসাব নিকাশের আগে জাহান্নামটা বন্ধ করে দিতেন, মিজানের পাল্লা চালু করতেন, আপাতত শান্তি পাইতাম। লোকজন বলবে, এই এত বড় সুপারিশ কে করবে আল্লাহর কাছে? লোকেরা বলবে, চলো আদমের কাছে যাই। সবাই হযরত আদমের কাছে চলে আসবেন। এসে আদমকে বলবেন, সহিহ বুখারীর ইবারত শোনাচ্ছি আপনাদেরকে। তারা সবাই আদমকে বলবেন, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক। আপনি মানব জাতির আদি পিতা, আল্লাহ পাক নিজের হাতে আপনাকে তৈরি করেছেন, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। ভাইরা আমার, এটা আমার বিষয় নয়, হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহর সুপারিশের ব্যাপারে। আমরা রাসূলুল্লাহর সুপারিশকে বিশ্বাস করি কি করি না? আমাদের দেশে একদল ভণ্ড বের হইছে এখন, লম্বা দাড়ি নাভি পর্যন্ত। লম্বা দাড়ি নাভি পর্যন্ত। আচ্ছা বলেন তো ভাই, নাভি পর্যন্ত লম্বা দাড়ি রাখলে সুন্দর দেখা যায়? দাড়ি 1 মুঠ, সর্বোচ্চ কতটুক? 1 বিঘত। এরপর দাড়ি কেটে ফেলাটাই সুন্নাত। 1 বিঘত, 1 মুষ্টি, সবচেয়ে বেশি 1 বিঘত, 1 বিঘত। এরপরে দাড়ি রাখবেন না, কেটে ফেলবেন। দাড়ি যদি লম্বাই করতে থাকেন তো এটা নাভি পার হয়ে যাবে। তখন তো আল্লাহ যে আপনাকে তৈরি করছেন এত সুন্দর করে, সে সৌন্দর্যটা থাকবে? কথা বলে না, কথা বুঝেন না কেন মিয়া সাহেব? আপনার চেহারাটা 1 বিঘত, দাড়িও হবে সর্বোচ্চ 1 বিঘত। আপনি মেপে দেখছেন চেহারা? 1 বিঘত। কতটুক? দাড়িও সর্বোচ্চ হবে। এর বাইরে গেলে এটা বেমানান। এর কি? ওনারা দাড়ি আর কাটে না, দাড়ি আর, ওনাদের দাড়ি নাভি পর্যন্ত লম্বা, মাথায় টুপি, আর পৌষ মাস মাঘ মাস সব সময় মাথায় একটা ঘোমটা থাকবেই। ওনার আজকে ফতোয়া দিচ্ছে চ্যানেলে বসে, আল্লাহ রাসূল শাফাত করতে পারবেন না। মনে রেখো মুসলমান, যুবকদেরকে বলছি, তাদের খপ্পর থেকে দূরে থাকো। তাদের কাছে আছে মিস্ত্রির ছুরি, লোহার ছুরি না, মিস্ত্রির ছুরি। মিষ্টি মিষ্টি কথায় তোমাদের বিভ্রান্ত করে আকীদা নষ্ট করে দিবে। আল্লাহর হাবিবের শাফাআতকে যারা অস্বীকার করে তাদেরকে আমরা মুসলমান মনে করতে পারি না। ইবনে হাজার আসকালানির ফাতাওয়া,
ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ যে শাফাত করবেন এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। মুতাওয়াতির হাদিস অস্বীকারী মুসলমান থাকে? থাকে? হাদিসটি শাফাতের ব্যাপারে, কিন্তু আমার কথার পক্ষে দলিল প্রথম কয়েক লাইন। কয় লাইন? কয়েক লাইন। কেউ শাফাত করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামও পারবে না, মুসা আলাইহিস সালাম পারবে না, ঈসা আলাইহিস সালাম পারবে না, নূহ আলাইহিস সালাম পারবে না। ঈসা আলাইহিস সালাম সবাইকে পরামর্শ দিবে হাসরে, ইরজিউ ইলা নবিয়্যিল খাতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তিনি আজকে সুপারিশ করবেন। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব আল্লাহর আরশে আজিমেই থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীর ইবনে কাসির সাক্ষী হাসর ময়দানে আল্লাহর হাবিবের এক একজন ইমানদার আলেমকে দাঁড়াবার জন্য আল্লাহ পাক এক একটা নূরের মিম্বর দিবেন। পূর্বের নবীগণকে দাঁড়াতে নূরের মিম্বর দিবেন, কিন্তু আপন হাবিবকে সবার সাথে হাসর ময়দানে দাঁড় করাবেন না। আর সে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে আল্লাহ তার হাবিবকে দাঁড় করাবেন। নবীগঞ্জে দেখবেন আল্লাহর হাবিব আল্লাহকে সাজদা করে কান্না করছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশাফা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নূরের মাথাটা উঠান, আর কান্না কইরেন না, বরদাস্ত হয় না আমার কাছে। আর কান্না করবেন না, আমার বরদাস্ত হয় না। আমার কাছে চান, যা চাইবেন তাই নগদ পেয়ে যাবেন। আমার কাছে সুপারিশ করুন, যা সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে মঞ্জুর করে নিব। রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ জাহান্নাম বন্ধ করো। আল্লাহ মালিককে ডেকে বলবেন, মালিক হিসাব নিকাশ শেষের আগে আর জাহান্নাম খুলিস না, বন্ধ করে দে। আমার হাবিব বলেছে, আমি ওয়াদা করেছি ওনার সব কথা শুনবো। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ পাল্লা চালু করো। আল্লাহ মিকাইলকে ডেকে বলবেন, মিকাইল আমার হাবিব বলেছেন, আমি মঞ্জুর করে ফেলছি, পাল্লা চালু করো। সুবহানাল্লাহ। এটা হবে আল্লাহ রাসূলের শাফাআতে কুবরা। এই রকম রাসূলুল্লাহ 10 প্রকার শাফাত করবেন। আমার কথার পক্ষে দলিল প্রথম অংশ, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি। আদম আল্লাহ তোমাকে নিজ হাতে তৈরি করছেন, এই জন্য আদম ও তার সন্তানরা এত সুন্দর। এখন শ্রেষ্ঠত্ব কেন সেই কথাটা বলবো, আর দায়িত্ব কি আমাদের সেই কাজটা নিব। রাজি আছেন? বিরক্ত হচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। স্টেজে এত কথা কেন? হ্যাঁ, এরা কথা বলে কিছু স্টেজে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ অনেক ধৈর্য দিয়েছে। এই ধৈর্যের অনুদান প্রতিদান আমরা তো দিতে পারবো না। এটার প্রতিদান একমাত্র আজরুন আযীম ইনদাল্লাহ।